প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন। লবণাক্ত পানিতে ধ্বংস হচ্ছে জীবন জীবিকার উপকরণ ও উৎস, বাড়ছে রোগ ব্যাধি। এই অবস্থায় জন্মভিটা ছাড়তে বাধ্য হচ্ছে অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই মূলত প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে সাতক্ষীরার কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে প্রায়ই ভাঙন দেখা দেয়। এতে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করে, যা খাবার পানি, খাদ্যপণ্য ও গাছগাছালিতে নেতিবাচক প্রভাব ফেলে। এই অবস্থায় ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য। অবদার বাঁধ ভেঙে যেয়ে লবণ পানির কারণে আমাকে মাছ, পুকুর যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। খুব পানি, রাস্তাঘাট নেই, কোনো মতে চাঁদ দিয়ে একটু যাতায়াত ব্যবস্থা করে নিছি। উপকূলের বাসিন্দারা বলছেন, লোকালয়ে ঢুকে পড়া লবণাক্ত পানি ফলদ ও বনজ গাছ ধ্বংস করে দিচ্ছে। বাঁচতে পারছে না মাছ ও জলজ প্রাণী। লবণাক্ত পানি ব্যাপকভাবে কৃষির ক্ষতি করছে। আগে যেমন আমরা পুকুরের পানি পান করতাম, এখন পুকুরের পানি লবণাক্ততার কারণে পুকুরের পানি আর কিন্তু পাওয়া যায় না। ধান পান যখন লাগাইতো তখন ফসলাদি হতো, বা মাছ শাক মারতো, নদীতে মাছ শাক পাওয়া যেত, মাছ পোনা পাওয়া যেত, এখন তো তা মেলে না। কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাতক্ষীরা, খুলনা ও আশপাশের অসংখ্য মানুষ অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে পড়ে গেছে। জীবিকার তাগিদে তারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। এক হিসাবে দেখা গেছে, 2020 সালে সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়নে 50,000 মানুষ বসবাস করলেও খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। বর্তমানে তা 40,000-এর নিচে নেমে গেছে। এখানকার যে সমস্ত লোকজনগুলো ছিল তারা সব এখান থেকে চলে গেছে, তারা আদৌ আর আসতে পারবে না। কিছু লোক আসছে, তাদেরও বসবাস করা খুবই কষ্টকর। নদীতে মাছ ধরবো, তাই বীজ কিনে যায়, সংসারটা কোনো রকমে চলে। স্কুলে আগে অনেক, এখন 500-র মতো ছেলেপেলে আছে, আগে অনেক ছাত্রছাত্রী ছিল, ডবল ছিল। পরিবেশবাদীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই মূলত এই অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দরকার জাতীয় নীতিমালা। উপকূলের বারবার 3-4টে অভিজ্ঞতা প্রত্যেক বছরে যে মানুষগুলো এখান থেকে মাইগ্রেট হতে বাধ্য হচ্ছে, তাদের কিন্তু অর্থনৈতিক বিপর্যয় নেমে এসছে তাদের জীবনে। এখান থেকে যদি তাদেরকে বের করে আনতে হয়, তাহলে সেটা সরকারি উদ্যোগ ছাড়া সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের জাতীয় বাজেটে উপকূলকে ঘিরে আলাদা কোনো বরাদ্দ আমরা দেখি না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের উদ্যোগ চলমান রয়েছে বলে জানায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোর সাথে অ্যাডাপ্ট করে এগুলো কিভাবে মোকাবেলা করা যায়, আসলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সেই উদ্যোগগুলি গ্রহণ করছে। আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপকূলীয় অঞ্চলগুলোতে দুর্যোগ প্রশমন করার জন্য কিছু তাল বীজ রোপণেরও আমরা উদ্যোগ নিয়েছি। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।